যে পরিমাণ গরম পড়েছে এই গরমে মাছের পাতলা ঝোল খাওয়াটাই কিন্তু সবার জন্য খুবই উপকার। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সজনে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটি করে দেখবেন, খেতে বেশ ভালো হয়। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু আলু এবং সজনে ডাঁটা নিয়েছি, সাথে নিয়েছি কয়েক পিস মাছ। এগুলো দিয়ে আজকে তৈরি করব মজাদার একটি মাছের পাতলা ঝোল। আর আলুগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এর সাথে 1 চিমটি দিয়ে নিয়েছি কালো জিরে। ফোড়নে এটা দিলে খেতে বেশ ভালো লাগে, এর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। এরপর দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলু আর সাথে দিয়ে নিচ্ছি 2টো টমেটো। এরপর আলু এবং টমেটোটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তো দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, সাথে আদা রসুনের পেস্টও দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু পানি একদমই নেই, এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আলুটাকে টমেটোর সাথে কষিয়ে নেব। মশলাটাও কষানো হবে, আলুটাও কিন্তু কষানো হবে। দেখুন একদম সফট হয়ে এসেছে। এর মধ্যে এখন কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে নেব। তো সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার সাথে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করার জন্য কিছুটা পানি ব্যবহার করছি। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো মতো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে আমি পুরোটাই সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি। এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আলু এবং সজনে ডাঁটা সব কিছুই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো একটা আলু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি ঝোলের জন্য দিয়ে নিচ্ছি কিছুটা পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা ঝোল কতটুকু রাখতে চান সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। সবগুলোকে ভালো মতো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা মাছ। আমি মাছগুলোকে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকেও দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু হাইটে রান্না করে নেব, যাতে ঝোলটা একদমই বলক উঠে আরও কিছুটা কমে যায়। এবং রান্নাটা একদম হয়ে গেছে। দেখুন পাতলা এই মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু এরকমভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।